হরি ওম তৎসৎ। এই ভিডিওটা করছি এই কারণে যে আমার মতো খারাপ মানুষ দুনিয়ায় নেই। কেন? আমার না অনেক রকম প্রশ্ন জাগে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমি পাই না। অনেকে আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দিই যতটা পারি, কিন্তু এমন অনেক প্রশ্ন হয় আমার কাছে জাগে যেটা আমাকে খারাপ মানুষ প্রতিপন্ন করার জন্য যথেষ্ট। যেমন বলি, মন্দিরে চুরি। আচ্ছা, মন্দিরে কি করে চুরি হয়? মন্দিরে তো ঈশ্বর আছেন, আমি ঘরে আছি। একটা মানুষ ঢুকলো, আমার সামনে একটা জিনিস নিয়ে চলে গেল। তা আমি দেখছি। তা আমি যখন দেখছি তখন তো সেটা চুরি নয়, কারণ আমার সাপোর্ট আছে। এটা আমার অলক্ষ্যে যদি কেউ কিছু নিয়ে যায় আমার অজান্তে, সেটা চুরি। কিন্তু আমার চোখের সামনে কেউ যদি একটা জিনিস নিয়ে যায়, এটা চুরি বলা যায় না। তো ঈশ্বর তো মন্দিরে আছেন, আমরা বিশ্বাস করি, প্রণাম করি, পয়সা ফেলি, ফলমূল নিয়ে যাই। তা উনি যদি মন্দিরে থাকেন, তাহলে একজন ঢুকলো, ঢুকে জিনিসপত্র নিয়ে গেল, এটা চুরি হলো কি করে? উনি তো সায় দিলেন তাতে, যে হ্যাঁ তুই নিয়ে যা। এটা হয় কারণ ওই চোরটাও তো ওনারই সন্তান। আপনি দেখবেন বাড়িতেও হয়। এটা কি হয়, মেয়েরা অনেক সময় এটা প্রশ্রয় দেয়। মহামায়ার খেলা তো। তো ফলে কি হয়, ধরুন বৌদি নিজের স্বামীর সিগারেট কেস থেকে সিগারেট নিয়ে দেওরকে দিচ্ছে, কারণ দেওরের কাছে সিগারেট স্টক নেই। বৌদি চুরি করছে, আপনারা দেখেছেন, সিনেমা তো দেখেছেন এটা। এটা হয়। মা অনেক সময় বাবার পকেট থেকে টাকা নিয়ে ছেলেকে দেয় হাত খরচা, যে তুই নিয়ে যা। তো এটা তো চুরি, এটা তো চুরি হলো না। এবার ব্যাপার হচ্ছে, তার স্বামীর পকেট থেকে পয়সা নেওয়ার অধিকার তার স্বামী তাকে দিয়েছে, এটা চুরি নয়। ওই ভদ্রমহিলা যদি অপরের বাড়ি থেকে কিছু নিয়ে চলে আসে সবার অলক্ষ্যে, সেটা চুরি। তা স্বামীর পকেটে হাত দেওয়ার অধিকার তো ওনাকে প্রথম বিয়ের দিনকেই দিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটা সংসারের, এই টাকাটা সবার, এই টাকাটা আমাদের। তো সেখান থেকে উনি নিয়ে যদি দেন সন্তানকে তার হাত খরচা, যে সন্তান বাবার কাছে চাইতে পারছে না বকা খাবে বলে, মায়ের কাছে চাইল, তো মা পাবে কোথায়? মা বাবার থেকে নিয়ে দিল। তাই এবার স্বামীর টাকা তার অজান্তে নেওয়াটাও তো তাহলে চুরি। এবার এটা বলতে পারেন যে আমরা কিন্তু সবাই চোর। মন্দিরের পুরোহিতও দেখবেন, আপনি দক্ষিণা দিচ্ছেন, পুজো দিচ্ছেন, অথচ পুজোর মিষ্টি থেকে 4টে তুলে নিচ্ছে। কেন নিচ্ছে কে জানে? আরে তোমাকে তো আমি ভাই দক্ষিণা দিচ্ছি পুজোর জন্যে, তারপরেও আমি 4টে মিষ্টি দিয়েছি, তুমি আমাকে 2টো ফেরত দিলে, আমার সামনেই দোকানা তুলে নিলে। কেন নিলে তুমিও জানো না, মাও খাবে কিনা জানো না, তুমিও খাবে কিনা জানো না। তা ব্যাপারটা তো এটা কি হলো? তা এই যে লালস, এটা সবারই আছে। আর মন্দির থেকে যখন চুরি হয়, মা কি করে, মায়ের মন্দিরে যত দামি জিনিস থাকে তত কি হয়, উনি ভক্ত বিচ্ছিন্ন হয়ে যান, কারণ ভক্তরা ঢুকতে পারে না। এবার মন্দিরে দামি জিনিস না থাকলে সবাই যেতে পারে, পুরোহিতও যেতে পারে, ভক্তও যেতে পারে, ডাইরেক্ট পুজো দিচ্ছে মাকে। কিন্তু যখনই কি হয়, দামি জিনিস থাকে, তখনই তালা চাবির ব্যাপার থাকে, ক্লাবসেবল গেট থাকে, কাঁচের দরজা থাকে, ফলে কি হয়, ভক্ত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জন্য ঈশ্বর চায় মাঝে মাঝে যে আমি এই বাধাটাকে থেকে বেরোবো, আমি মুক্ত হব। ঈশ্বর মুক্তি চায় মানুষের মতো। তো ওই জন্য কি হয়, দামি জিনিস উনি দিয়ে দেন চোরকে, তখন মুক্তি হয়ে গেল, মন্দির খোলা। চুরির পর আর মন্দিরে তালা দেওয়ার ব্যাপার নেই। এটা হয়। তো মন্দিরের চুরিটা আমি মেলাতে পারি না, তাহলে ঈশ্বর কি ওই সময় নেই মূর্তিতে যখন চোর ঢুকেছে? সবসময় আছেন। একটা সময় মনে হলো যে এখন চোর আসছে, আমি এখান থেকে চলে যাই খানিকটা ফাঁকা জায়গায়, যেখানটা আমি দেখতে পাবো না, চুরি টুরি হয়ে যাক, তারপর আবার ঢুকবো। এরকম কি হয়? আমি জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু চিন্তা করবেন আমার কথা। আমার কথাটার বশীভূত হতে হবে না, বা আমার কথাকেই সত্য জ্ঞান করতে হবে না। আপনারা চিন্তা করবেন, রিয়েলাইজ করুন।
আলটিমেট ব্যাপারটা কি হচ্ছে